নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাধাষ্টমী। আজ রাধাষ্টমী, তাছাড়া আমাদের গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই গোয়াল পূজা হয়, গো দেবতার পুজো করা হয়। রাধাষ্টমী স্পেশাল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের গ্রাম বাংলার, বিশেষত দক্ষিণবঙ্গের উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে খুবই প্রচলিত রেসিপি। এগুলো আমাদের ঘরে নিত্যদিন হয়ে থাকে। দুধ যদি একটু বেঁচে যায়, সে দুধ কাটিয়ে ছানা করে ছানা শীতল বানানো হয়। এটি খুব সহজ প্রথা, খুব সহজে বানানো যায়, বিশেষ কোনো সময়ও লাগে না, বিশেষ জটিলও কিছু নয়। এই ছানা শীতল বানানোর জন্য আমি ছানা কাটিয়ে দেখালাম না, ভিডিওটা যাতে বড় না হয়, কম সময় বানানো যায় সেজন্য দেখাচ্ছি। এখানে আমি ছানা আগে থেকে কাটিয়ে নিয়েছি। ছানা নিয়েছি এখানে 200 গ্রামের মতো, 1 চামচ এখানে নিয়েছি ময়দা, আর 1 চামচ সুজি, আর সামান্য একটু চিনির গুঁড়ো দিয়েছি মিষ্টি করার জন্য। যেহেতু আমি ছানা শীতলটা রস দিয়ে বানাবো না, এটা উপরে চিনির রস করে পাট করে মাখাবো, মানে যাতে উপরে কোটিং হয়ে যায়। তো প্রথমে এই যে সুজি এবং ময়দা নিচ্ছি, এগুলোর মধ্যে একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি। আপনি চাইলে ঘি দিয়েও দিতে পারেন। ময়দা সুজিতে খুব ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দা সুজি চিনির গুঁড়োর সাথে খুব ভালো মতো করে ছানাটা মিক্স করে নিচ্ছি। আমাদের উত্তর ব্রাহ্মণ সম্প্রদায়ের যে কোনো আচার অনুষ্ঠানে, পুজো পার্বণে, অতিথি আপ্যায়নে ছানা শীতলের বহু ব্যবহার হয়ে থাকে। এগুলো আমাদের বাড়িতে সবসময় মোটামুটি পাওয়া যায়। খুব সহজভাবে বানানো যায়, বানাতে অনেক কম সময় লাগে। যদি ছানা কাটানো থাকে আপনার 10 মিনিটের মধ্যে মিষ্টিটা তৈরি হয়ে যায়। আর ছানা কাটানো থেকে মিষ্টি বানানো পর্যন্ত শুরু করলে 8 ঘন্টার মধ্যে মিষ্টিটা বানানো যায়। বাজারে আপনারা অনেক ধরনের মিষ্টি খেয়েছেন, তো এই মিষ্টিটা একবার বানিয়ে খাবেন। এর স্বাদটা দুর্দান্ত হয়। এই স্বাদটা সম্পূর্ণ ইউনিক, অন্য কোনো স্বাদের সাথে মিল নেই। একবার বানিয়ে খাবেন, না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, ছানা শীতল বানানোর জন্য ছানার মিশ্রণটা আমার খুব ভালো মতো করে তৈরি হয়ে গেছে। এটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ছানা থেকে সমান আকারের বল কেটে নিচ্ছি। সাইজটা নিজের পছন্দ মতো করতে পারেন আপনারা। গোল বলটাকে হাতের তালু সাইজে চাপ দিয়ে এই শেপটা আমি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আর ছানা শীতলগুলো ভাজার জন্য আগের থেকে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আছে অলরেডি। আর গরম তেলে ছানা শীতলগুলো ভেজে নেবো। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। হাই হিটে ভাজলে ছানার উপর থেকে পুড়ে যায়, সেক্ষেত্রে ছানা শীতলটা খেতে ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, আমার 200 গ্রাম ছানা থেকে 14টা মোট ছানা শীতল তৈরি করা হয়েছে। মোটামুটি আমি সবগুলো সমান করার চেষ্টা করেছি, হয়তো সবগুলো সমান করতে পারিনি। আর একটু করে ছানা রেখেছি তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা দেখার জন্য। তো চলো ছানা শীতলগুলো ভাজা শুরু করি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। ছোটো ছানার বলটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে চেক করছি তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেলটা থেকে বুদবুদ উঠতে শুরু করেছে। এরপর আমি ছানা শীতলগুলো বানিয়েছি দিয়ে দিচ্ছি। একেবারে 4টে করে ছানা শীতল ভেজে নেবো 5-7 মিনিট সময় ধরে। লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ছানা শীতলগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে যাক, তখন উল্টে দেখাচ্ছি আরেকটা পাশ কীভাবে ভাজছি। বন্ধুরা, সাইড থেকে এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আস্তে আস্তে, তার মানে একটা পাশ ছানা শীতল ভাজা হয়ে গেছে। উল্টে আরেকটা পাশও ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফোলা ফোলা হচ্ছে ছানা শীতলগুলো। এই পাশটা এই কালারটা যেরকম হয়েছে, উল্টো পাশটা সেম কালার হয়ে গেলে ছানা শীতলগুলো তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, ছানা শীতলগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। একটা পাশে কালারটা দেখুন, উল্টে আর একটা পাশও দেখাচ্ছে। দুটো পাশে একই ধরনের কালার হয়েছে, পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার। তো ছানা শীতলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি ছানা শীতলগুলো একই পদ্ধতিতে একই সময় একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত ছানা শীতলগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি চিনি দিয়ে কোটিং করবো। এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 100 গ্রামের চেয়ে একটু বেশি চিনি, আর দিয়ে সামান্য 2 চামচের মতো জল। একটা মোটা শিরা তৈরি করছি, সেই শিরাতে ছানা শীতলগুলো কোটিং করে নেবো। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, গুড় দিয়ে করলেও খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, চিনিটা 50% গলে গেছে, আর বাকি 50% গলে নিয়েছি চিনিটা। তাতে চিনি শিরাটা ঘন করে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা আমার পুরোপুরি পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করেছি, নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর ছানা শীতলগুলো চিনি শিরার মধ্যে দিয়ে কোটিং করে নেব। এরপর চিনি শিরার মধ্যে ছানা শীতলগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো মতো করে কোটিং করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে শিরাটা একটু জমিতে, একটা সাদা আস্তরণ তৈরি হয়ে গেছে।
এবার কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। দেখুন বন্ধুরা, চিনি শিরাটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কি সুন্দর ছানা শীতের উপরে জমাট বাঁধতে শুরু করছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে জমাট বাঁধার সাথে সাথে ছানা শীতের একসাথে হয়ে গেলে ভেঙে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিচ্ছি। তখন দেখবেন পুরোপুরি এগুলো শুকা শুকা হয়ে গেছে। তারপর একটা হাতে সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার সাথে সাথে ছানা শীতলগুলোর উপর কি সুন্দর চিনির কোটিং হয়েছে। এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলো খুব সুন্দর লাগছে দেখতে, অনেকদিন বাড়িতে রেখেও খাওয়া যায়। এয়ার টাইট জারে অবশ্যই রাখতে হবে, কিন্তু যেহেতু গরমের সময় বাড়িতে যে জায়গাটা মোটামুটি ঠান্ডা সেই জায়গায় রাখবেন, ফ্রিজে না রাখলেও চলবে। আর শীতকালের সময় যে কোনো এয়ার টাইট জারে বাড়ির যে কোনো জায়গায় রেখে দেন, কোটিংটা একই রকম থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিত্য নতুন বিভিন্ন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।